Hello learners, welcome back to my channel. This is Dave. Today you're going to learn preposition. Do you have an idea what is preposition? Okay. Preposition is a word or group of words used before noun, pronoun or noun phrase to show direction, time, place, location or to introduce an object. So preposition হচ্ছে একটা বা দুইটা ওয়ার্ড তারা নাউন বা প্রোনাউনের পূর্বে বা নাউন ফ্রেজের পূর্বে বসবে এবং তাদের অবস্থান, তাদের টাইম, প্লেস, ডাইরেকশন এগুলো শো করবে, মানে দিক নির্দেশনা দেবে। সো প্রিপোজিশনের গুরুত্বটা অনেক ইংরেজি ল্যাঙ্গুয়েজ অনেক বেশি, কারণ আপনি যদি দেখেন যে প্রিপোজিশন ছাড়া বাক্য আসলে তার পূর্ণতা পাবে না। ফর এক্সাম্পল, যদি আপনি কারির কথা ভাবেন, যেটা আমরা বাড়িতে রান্না করি, তরকারি, সো সেইখানে আপনি সবই দিছেন যা যা দরকার, বাট একটা জিনিস আপনি ভুল করছেন, সেটা হচ্ছে কি লবণ, রাইট? সো যদি আপনি লবণটা না দেন তাহলে কিন্তু আপনি যত টাকা পয়সা এই কারির পিছনে খরচ করছেন আপনি কিন্তু টেস্ট পাবেন না। সো আমি বলবো যে প্রিপোজিশন হচ্ছে বাক্যের অলংকার, যেটা দিলে বাক্য তার পূর্ণতা পায়। ফর এক্সাম্পল, সি I'm the bus or he's the car. I'm the bus. এখানে যদি আমি ইউজ করি I'm on the bus, আমি বাসের ভিতরে আছি, তাহলে কি বাক্য তার পূর্ণতা পাইছে, রাইট? এন্ড যদি আপনি বলেন যে I'm the bus, তাহলে তো হয়ে যায় আমি হই বাস। আর আপনি যদি বলেন he is the car, সেখানে হবে কি he is in the car, সেই কারের মধ্যে, রাইট? সো আজ আমরা শিখব চারটা গুরুত্বপূর্ণ প্রিপোজিশন। অ্যান্ড প্রিপোজিশনের বাংলা অর্থ হচ্ছে প্রে, মানে হচ্ছে পূর্বে, পজিশন মাস্টার, পজিশনের মিনিং হচ্ছে অবস্থান। সো প্রিপোজিশন সবসময় নাউন অথবা প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে বসবে। সি আজ আমরা শিখব অন, ইন, এট, বাই, চারটা প্রিপোজিশন। আমি চেষ্টা করব যে এক্সাম্পলের মাধ্যমে আপনাদেরকে আসলে শেখাতে না, উই উইল লার্ন টুগেদার, রাইট? বিকজ আমার চ্যানেলটাই হচ্ছে ইংরেজিতে কীভাবে কথা বলা যায়। অ্যান্ড আমি আগেই বলেছি যে পাশাপাশি আমি চেষ্টা করব যে গ্রামাটিক্যাল রুলস, কিছু গ্রামাটিক্যাল রুলস, ফ্রেজাল ভার্বস অ্যান্ড ইডিওমেটিক ইডিয়মস, রাইট, অ্যান্ড সাম অ্যাডভান্স ওয়ার্ড। অ্যান্ড আমার চ্যানেল থাকবে সাম টেকনিক্স অ্যান্ড টিপস কীভাবে নেটিভ স্পিকাররা কথা বলে। অ্যান্ড সো ভিডিওটা টেনে দেখবেন না, খুবই গুরুত্বপূর্ণ একটি লেসন। এটা যদি আপনারা দেখেন, কখনোই অন, ইন, এট, বাইয়ের ক্ষেত্রে আর প্রিপোজিশনে ভুল হবে না। আপনারা আশা করি এটা ইউজ করতে সক্ষম হবেন। সো লেটস সি দ্য বোর্ড। সো অন, আমি প্রথমে তিনটা কি করেছি। প্রথমটা হচ্ছে পরিবহন, ট্রান্সপোর্ট, দেন লোকেশন, দেন সময়। দেখেন অনের ব্যবহার, আমরা বলি না যে হোয়ার আর ইউ নাও, তুমি এখন কোথায় আছো? তখন আপনি কি বলতে পারেন? যদি আপনি ট্রেনের ভিতরে থাকেন তাহলে আম অন দ্য ট্রেন, আম অন দ্য বাস, আম অন দ্য প্লেন, রাইট? সো অনটা আপনি তখনই ইউজ করবেন যখন দেখবেন যে এটা পাবলিক ফিগার। ট্রেনটা কি পাবলিক ফিগার, যেখানে অনেক লোকজন, সেখানে কি ট্রেনে বগি থাকে, সেখানে একটা বগিতে 10 থেকে 20 জন 30 জন বসতে পারে। সো দ্যাট মিনস এটা হচ্ছে একটা পাবলিক ফিগার। বাসটাও সেরকম, যেটা পাবলিক ফিগার। প্লেন সেম। বোটের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। যদি বোটটা পাবলিক ফিগার হয়, যদি বোটটা দেখা যায় যে বিজনেস পারপাস, রাইট, যদি সেটা 20 থেকে 25 জন সেখানে লোকজন থাকে, তাহলে সে আম অন দ্য বোট। বাট আমি আসবো কিছুক্ষণ মধ্যে আসবো যে বোটের আগে ইনও ব্যবহৃত হয়, সেটা আমি আসতেছি। অ্যান্ড ইন দিয়ে আমরা পরিবহনের ক্ষেত্রে বা ট্রান্সপোর্টের ক্ষেত্রে কি ইউজ করতে পারি? ট্যাক্সি আর কার। ট্যাক্সিটা অ্যান্ড কারের ক্ষেত্রে আপনি তখন ইউজ করবেন, কারটা হচ্ছে আপনার মালিকানাধীন, কারটা আপনার নিজের। সো হোয়ার আর ইউ নাও, আই এম ইন দ্য কার, কারণ কারটা হচ্ছে আপনার নিজের। এখন ট্যাক্সির কথা বলবেন, যখন ট্যাক্সিটা আপনি যখন ভাড়া করবেন একটি নির্দিষ্ট সময়ের জন্য, ওইটা আপনার, আপনি কিন্তু কাউকে অ্যালাউ করবেন না বা কার সাথে শেয়ার করবেন না। সো ট্যাক্সির ক্ষেত্রে কী বসাবেন? আই এম ইন দ্য ট্যাক্সি, রাইট? অ্যান্ড বোট, এবার আসি বোট। যদি বড় নৌকা হয় তাহলে কি অন ইউজ করবেন। যদি ছোটো নৌকা হয়, যেটাকে বলে ডিঙ্গি নৌকা, যখন বর্ষাকালে আমরা ঘুরতে যাই 2 জন মিলে, বা নিজের যে নৌকা,
পার্সোনালি ইউজ করি সেটার ক্ষেত্রে আপনি অবশ্যই ইন ব্যবহার করবেন। আই এম ইন দ্য বোট, ছোট নৌকা। আর যদি বড় হয় তাহলে বড় নৌকা, মনে থাকবে? ওকে। অ্যাটটা আমরা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে ইউজ করব না, কারণ এটা ইউজুয়ালি ইউজ হয় না। এবার আসি আমরা বাইতে। বাই, হাউ ডিড ইউ কাম হিয়ার? যদি আপনাকে কেউ জিজ্ঞেস করে যে তুমি এখানে কীভাবে আসলে, আপনি কি আনসারটা দেবেন যে আই কেম হিয়ার বাই বাস, বাসের মাধ্যমে এখানে এসেছিলাম। আই কেম হিয়ার বাই ট্রেন, আই কেম হিয়ার বাই প্লেন, আই কেম হিয়ার বাই বোট। সো আপনি যদি আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে হাউ ডিড ইউ কেম হিয়ার, তাহলে আপনি যেটাই ইউজ করবেন, কার, প্লেন, ট্রেন, বোট, সেটা ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে আপনি বাই ইউজ করবেন। ওকে, নেক্সট ওয়ান, অন লোকেশন, রাইট? আমি আগেই বলেছি যে অনটা তখনই বসে যখন আপনি সারফেসের উপর আছেন, কোনো সারফেস। আই এম অন দ্য ট্রেন, আপনি কি ট্রেনের সারফেসের উপর দাঁড়ায় আছেন না, যেটাকে ফ্লোর বলে। আমি যে রুমে দাঁড়ায় আছি, আই এম অন দ্য ফ্লোর, রাইট? আমি কি ফ্লোরের উপর দাঁড়ায় আছি, এটা হচ্ছে সারফেস। ইনটা তখনই বসবে যখন আপনি কোনো কিছুর ভিতরে থাকেন, যেমন আমি ইনসাইড দ্য রুম, রাইট? যদি আমি এই মার্কারটা আমার হাতের উপর রাখি, তাহলে কি হবে? দ্য মার্কার ইজ অন দ্য সারফেস, রাইট? এটা সারফেসের উপর আছে। বাট যদি মার্কারটা আপনি ভিতরে রাখেন, তাহলে কি হবে? ভিতরে হবে। সো যদি আপনি ইন ইউজ করেন তাহলে সেটা ইনসাইড। নেক্সট ওয়ান, অ্যাটটা হচ্ছে নির্দিষ্ট জায়গায়, ভেরি স্পেসিফিক প্লেস। অ্যাটের ক্ষেত্রে সবসময় আপনি সতর্ক থাকবেন যে অ্যাট সবসময় স্পেসিফিক টাইমের ক্ষেত্রে বসে। হোয়ার ক্যান আই মিট ইউ? আমি তোমার সাথে কোথায় মিট করতে পারি? ওয়েল, আই উইল মিট ইউ অ্যাট মাই অফিস। আপনি তার সাথে কোথায় মিট করবেন? অফিসের বাহিরেও না বা অন্য কোনো জায়গাও না, এক্সাক্ট সেম প্লেস, অফিস। আর আই উইল মিট ইউ অ্যাট মাই হাউস, আপনি তার বাসায় মিট করবেন, বাসার বাইরে না, রাস্তায় না। দ্যাট মিনস, রাইট? সো অ্যাটটা আপনি ভেরি স্পেসিফিক, যখন কোনো নির্দিষ্ট জায়গা থাকবে তখন আপনি অ্যাট ইউজ করবেন, রাইট? দেন আসি বাই, লোকেশনের ক্ষেত্রে। বাইটা হচ্ছে আমরা তখন ইউজ করবো যে, আবার আমি সেই কোশ্চেনটা করি, হোয়ার আর ইউ নাও? আমরা যখন কোনো ফ্রেন্ডকে ইনভাইট করি, তখন তাদের যখন একটু আসতে দেরি হয়, তারা বলে যে ওয়েট এ মিনিট, আই এম নিয়ার বাই টু ইউর হাউস, আই এম নিয়ার বাই ইউর হাউস, মানে হাউসের বা বাসার পাশাপাশি বা কাছেই আছে। সো দুইটা এখানে হাউস আছে, এটা রাস্তা, হয়তো আপনি এইখানে কোথাও আছেন। সো নিয়ার বাই, ভেরি ক্লোজ, রাইট? নিয়ার বাই। সো এবার আসি আমরা সময়তে, টাইম খুবই গুরুত্বপূর্ণ। আমরা টাইমের ক্ষেত্রে প্রিপোজিশন অনেক ইউজ করি। সো অনের ক্ষেত্রে আমরা কোথায় অনটা ইউজ করতে পারি? লাইক উইকডেসের ক্ষেত্রে আমরা যেমন মানডে, টিউসডে, ওয়েডনেসডে, আমরা উইকডেসের ক্ষেত্রে আমরা কী করতে পারি? অনটা ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, আই উইল সি ইউ অন মানডে, আমি তোমার সাথে কি মানডে দেখা করব। অন মানডে, অন টিউসডে, অন ওয়েডনেসডে। সো আমরা উইকডে ক্ষেত্রে কী করব? অনটা আমরা ইউজ করব। সো আমরা ইনটা ইউজ করব লঙ্গার পিরিয়ড অফ টাইম। ফর এক্সাম্পল, ইন দিস উইক আই উইল ভিজিট ইউর হাউস, যে এই উইকে আমি তোমার বাসায় যাব। ইন সেপ্টেম্বর আই উইল বাই এ হাউস অর আই উইল বাই এ কার। তো সেপ্টেম্বরে আমি একটা হাউস বা একটি কার কিনব। সো অ্যাট নির্দিষ্ট সময়ের মধ্যে, অ্যাটটা আমি আগেই বলেছি ভেরি স্পেসিফিক। টাইমের ক্ষেত্রে হোয়েন ক্যান আই মিট ইউ, আমি তোমার সাথে কখন মিট করতে পারি? ওয়েল, আই উইল মিট ইউ at 9 a.m., right? Or 9 o'clock. So that means 9টা বাজে, sharp 9টা, not 8:55 or 9:05. So, or I will see you at 12 p.m., right? Or 12 o'clock. So, very specific time. আমরা সুনির্দিষ্ট টাইমের আগে at ইউজ করব। নেক্সট ওয়ান, বাই, সময়ের ক্ষেত্রে সেটা হচ্ছে নির্দিষ্ট সময়ের শেষে, রাইট? সো ডেডলাইন, যেটাকে বিশেষ করে বলে ডেডলাইন, যারা ফ্রিল্যান্সিং করেন তাদের
তাদের কিন্তু প্রজেক্টটা একটা উইকের মধ্যে একটা মাসের মধ্যে কি ক্লায়েন্টকে ডেলিভারি দিতে হয়, রাইট? সো আই নিড দিস প্রজেক্ট ডান বাই মানডে, এই প্রজেক্ট আমার মানডের মধ্যে করতে হবে, রাইট? I will complete my assignment by this month, এই মাসের ভিতর, or by this week, এই সপ্তাহের ভিতর। সো দ্যাটস অল ফর টুডে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কারণ it not gonna cost you any penny if you subscribe my channel, right? যদি আপনি সাবস্ক্রাইব করেন একটা পয়সাও খরচ হবে না, বাট ইট উইল হেল্প মি, এটা আমাকে সাহায্য করবে টু গ্রো মাই চ্যানেল। চাচ্ছি যে আমি আমার এই 10 বছরে যা শিখেছি ফ্রম লন্ডন, ফ্রম ইউকে অ্যান্ড কোরিয়াতে এখন আছি, চেষ্টা করবো যে আমার এক্সপিরিয়েন্স দিয়ে আপনাদের মাঝে কীভাবে আপনারা দ্রুত ইউ ক্যান স্পিক ফ্লুয়েন্টলি অ্যান্ড কনফিডেন্টলি, সেই টেকনিক্স অ্যান্ড টিপস নিয়ে আসবো। সো সবাই ভালো থাকবেন, সি ইউ সুন, বাই বাই।